3-4 দিন রোদ পেলেই এটার সাথে সাথে রসুনও শুকায় যাবে, তখন আর রসুন ঘরে রাখলে সমস্যা হবে না। ঘরে রাখলে কিন্তু আমি বলছি যদি এই রসুন এখন আমি কাটার পরে আমি এই কিনি রসুন, এই রসুনগুলো যদি এটা রোদ দিতে হবে, রোদ দিলেই শুকায় যাবে। রোদ দিলে শুকায় যাবে, কিন্তু ওজন কেমন অর্ধেক কমে যাবে। মানে এক মন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো লিচুর বাগান দিয়ে যাচ্ছি, এবার লিচু বিক্রি করা হবে। যদি কারো লিচু প্রয়োজন হয় অবশ্যই অল্প অল্প করে আপনারা বলবেন, ইনশাল্লাহ লিচু পাঠিয়ে দেবো আপনাদের একবার বাড়িতে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি অনেকদিন আগেই বলেছি আপনাদের যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখে। অলরেডি 10 দিন আগেই আমি বলেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যেটা দেখতে পাচ্ছি আমরা 19 এবং আজকে 21 তারিখ, 20 তারিখে কাল কিছু বৃষ্টি হয়েছিল এবং আজকে হচ্ছে 21 তারিখ। আমরা গোটা বেশি করে রাজশাহী, নাটোর এখানে বৃষ্টি কিছু হচ্ছে সামথিং। তো তো বৃষ্টি হওয়ার পরে আমি মাঠে আসলাম তো দেখাতে। এই যে আপনারা রসুন দেখতে পাচ্ছেন, এই যে এই রসুনগুলা ওষুধের পরিমাণটা একটু বেশি হয়েছে, যার জন্য কিন্তু ফ্রাই হয়ে গেছে, পুড়ে গেছে, যেটা ওদের মানে দ্রুত এই রসুনগুলো উঠাতে হবে। এবং কিছু রসুন দেখতে পাচ্ছেন দূরে হয়তো ব্ল্যাক আছে, ওইটা একেবারে ওরা কতদিন লাগতে পারে, ঈদের পরে উঠবে তাই না এগুলা? আর এগুলার যে পরিস্থিতি মনে হয় ঈদের আগেও তোলা লাগবে, 4-5 দিন পরই তোলা হবে। আর এটাই দেখতে পাচ্ছেন আমার এই যে ভুট্টা, সেভাবে আসলে যত্ন করা দরকার, যেভাবে করা দরকার সেভাবে করি না। আর দিস ইজ মাই ল্যান্ড অফ গার্লিক। আর এটা হচ্ছে আমার রসুনের জমি। তো এই যে অলরেডি আমি মিষ্টি কুমড়াও লাগিয়েছি দেখতে পাচ্ছেন। তো আশা করা যায় এই রসুনটা আমার মানে অতি দ্রুতই তোলা লাগবে, একা মানুষ সেভাবে পারবো না কি জানি না। তো আশা করা যায় আস্তে আস্তে রসুনটা খুব দ্রুতই উঠবে আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায়। তো যেভাবে তোলা, তবে এতটুকু বলতে পারি ঈদের পরেই ফুল রসুন ওঠা শুরু হবে আমাদের এদিকে, আমার যেটা মনে হয়, যেটা বলতে পারতেছি। আর আজকে রসুনের কি দাম জানা আছে কত? 2300-2400। এটা মখারা না কাছে কাটা? মখারা না। আজকে রসুনের তাহলে খুব ভালো একটা বাজার গেছে, আমরা 2300-2400 মানে হাই বাজারটা গেছে। আর রসুন উঠার পরে কি হবে জানি না। আচ্ছা, অনেকেই বলতেছে যে এই রসুন কি এখন কিয়া করা যাবে, মানে যে স্টক করা যাবে এই রসুন? হ্যাঁ, শুকালে স্টক হয়ে যাবে। কিন্তু এখন তো পাতা শুকাইলে তো মনে হচ্ছে রসুন শুকাবে না। না না, রসুন আপনার এই যে এভাবে যখন আমরা জমিতে রাখি দিই উঠাই, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উঠাইছি না, দেখি কোনগুলা প্রিয় দর্শক দেখি। ধরেন আপনাকে দেখাই, আমি এগুলা উঠা রাখি দিছি। এই যে এগুলা ধরেন জমিতে উঠা রাখি দিছি, এটা 3-4 দিন রোদ পেলেই এটার সাথে সাথে রসুনও শুকায় যাবে, তখন আর রসুন ঘরে রাখলে সমস্যা হবে না। ঘরে রাখলে কিন্তু আমি বলছি যদি এই রসুন এখন আমি কাটার পরে আমি এই কিনি রসুন, এই রসুনগুলা যদি এটা রোদ দিতে হবে, রোদ দিলেই শুকায় যাবে। রোদ দিলে শুকায় যাবে, কিন্তু ওজন কেমন অর্ধেক কমে যাবে। মানে 1 মণ রসুন যদি আমি রাখি এখন এই দেখেন একদম পানি। হ্যাঁ পানি। হ্যাঁ, অনেকে কমেন্ট করে, তো এই জন্য বলতেছি যদি ডিসকাস করতে তাহলে ভালো হতো। তার মানে আমি যদি এইভাবে কিনি যদি আমি স্টক করে রেখে দিই, অর্ধেকের একটু কম করি, ধরেন 20 কেজি রাখলেন, 7 কেজি কমবে এরকম। এক মণ যদি রাখা যায় তাহলে তো 10 কেজি, তো এরকমই 10 কেজি 12 কেজি কমবে। এই জন্য তো আমাদের ধরেন রসুনও তো মূল 25 মণ প্লাস হয় আর কি, যখন আমরা শুকাই। কিন্তু যখন এই যে ভিজা যখন আমরা বিক্রি করি তখন আমাদের দাম কম থাকলেও পোষায়, এই কারণে সেটা হচ্ছে আমরা ভেজা থাকলে 50 মণ পাই, 45 মণ পাই, আর শুকালে কমে যায় না? শুকালে কমে যায়। প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন এই ভিডিওটা দেখে অনেকেই বলতেছেন যে, তো আমরা এক ছোট ভাইকে পেলাম, আমি এই জন্য সাক্ষাৎকার নিলাম, তো বুঝতেই পারতেছেন যে ব্যাপারটা কি। তো এই জন্য অনেকেই বলছে। তো আচ্ছা, আসলে যদি কিনা রসুনটা মানে অর্থাৎ কাটা রসুনটা কতদিনের মধ্যে, কুরবানির আগে না কুরবানির পরে কিনলে যে ওজনটা খুবই কমবে? কুরবানির পরে কিনা লাগবে, তাহলে তো ওজন কম হবে। ও, কুরবানির পরে কিনলে কিনা লাগবে শুধু খাওয়ার জন্য, আর যদি কেউ বলে যে বিজনেস করার জন্য যে আজ কিনবো কাল বিক্রি করবো, এই সিচুয়েশন থাকে তাহলে নিঃসন্দেহে এইভাবে কিনা যেতে পারে। আর এই কাঁচা রসুন সর্বোচ্চ 10-15 দিনের মধ্যে বিক্রি করা লাগবে বা খাওয়া লাগবে, এরকমই, না হলে ভাইপি উঠবি, গরম ধরে যাবে, গরমে নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এটা খুব সুন্দর একটা ইনফরমেশন দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন যে ওয়েদারটা যাচ্ছে, অবশ্যই আর একটা কথা বলি, যাদের নিচু জমি, আচ্ছা যাদের নিচু জমি, কালকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আবহাওয়া যেভাবে আমরা জানলাম, আবহাওয়া ওয়েদার যেটা জানাচ্ছে, তো যারা নিচু জমি তারা তো রসুন তুলে তাহলে তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। অবশ্যই বৃষ্টি হলে পানি জমি যাবে, পানি জমি গেলে রসুনটা পানির মধ্যে থাকলে ওগুলি ওই যে ভবিষ্যতে বাজারে পঞ্চ রসুন দেখেন না, এই পঞ্চ রসুনের কিছু কারণ আছে আপনার। এখন পানি থাকলে কিছুদিন 3-4 দিন পানি থাকলেও রসুনটা পড়ে যায়, পঞ্চ হয়ে যায়। তার মানে এখন যে বৃষ্টি ওয়েদার খারাপ আছে থাক, মানে ওয়েদারটা কাটার পর রসুন তোলাই বেটার হবে।
প্রিয় দর্শক আমি আরেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক আজকের বাজারটা আমরা 2300 থেকে 2400 পর্যন্ত বাজার গেছে। কুচিটা যদি এই বাজারে, তাহলে কুচিটা আমি মনে করি 14 1800 1800, সর্বোচ্চ 1800 টাকা। 1700 এরকম। আর মাঝারিটা 2200 বা 1918 এর মধ্যে আছে না? ওই এখন সব কুচি আর ওরকম বড় রসুন তার কেউ বিক্রি করে না। তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি তথ্য, রসুনের তথ্য দিলাম, এবং রসুন কবে ওঠানো হবে সেটা, সেই বিষয়টি আমরা আলোচনা করলাম, এবং যারা স্টক করবেন সে বিষয় নিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে আলোচনা করলাম। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বরাবরই বলে থাকি ভাই, আমার ভিডিও আমি জানি যাদের ভালো লাগবে অবশ্যই ভাই ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আর আপনারা যদি যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন, যদি নতুন কোনো তথ্য পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো সেটা 100% রিভিউ দেওয়ার জন্য। সো বাই, আল্লাহ হাফেজ। আর সর্বোপরি বলে থাকি, আসুন ভাই আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাই, আল্লাহ হাফেজ।